السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. उल्फत में बराबर है वफा हूँ के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो।
तो कुजा सुन्नत अहमद कुजा ब मुहम्मद कैवद निस्बत तुरा मुहम्मद हरगिज़ न गुफ्ता था न गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता था न गुफ्ता रब्बे जलील। उपस्थित मोहतरम हाज़रीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দৈনিক প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতকে আমরা ভোগ করি, আর নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকর আদায় করা হয় আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর যদি নিয়ামতের হক আদায় না করা হয়, না শুকুর হয়, তখন আল্লাহ তাআলা নিয়ামতকে উঠায় নিয়ে যান। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে চোখ দিয়ে আমি দেখতেছি, আপনারাও দেখতেছেন, এটা কত বড় নিয়ামত। চোখ আছে দেখে না, আই নিউক্লিয়ার মেশিন লাগায় এরপরে পুরোপুরি দেখে না। আমি জবান মুখ দিয়ে কথা বলছি, তা আমার যেরকম জিহ্বা আছে, গলা আছে, মুখ আছে, একজনের গলার ভিতরে যেটাকে বলা হয় যেখানে আওয়াজ তৈরি হয় ভোকাল কর্ড, ওই জায়গাটা প্যারালাইসিস, যার কারণে কোনো আওয়াজ তৈরি হয় না। আল্লাহ তাআলা আমাকে এই কথা বলার শক্তি দিয়েছে, আল্লামাহুল বায়ান, যার কারণে আমি কথা বলতে পারতেছি। চোখ দিয়ে দেখতেছি, আল্লাহ তাআলা ফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? যে দেখা এটা কত বড় নিয়ামত, দেখতে পারতেছি। কান দিয়ে শুনে না, যে শুনে না তারও কান আছে, মেশিন লাগাই দিছে, হিয়ারিং এইড। এরপরে দাও সে যখন বেশি হইচই হয় তখন তার ভিতরে একটা গন্ডগোল তৈরি হয়ে যায়, শান্তি পায়। আর আমরা যাদের শ্রবণ শক্তি ভালো, যত হইচই হোক, অনেক সময় মানুষের হইচই দেখে কেউ কেউ এনজয় করে, এটার মজা নেই। আরেকজনের তার ভিতরে অস্থিরতা তৈরি হয়, এত আওয়াজ, কষ্ট হয়। এই যে কান দিয়ে শোনা, এটা কি ছোট্ট খানি, চারটিখানি কোনো নিয়ামত? ডাক্তারের কাছে গেলে বোঝা যায় যে এটার দাম কত, অপারেশন হলে অপারেশনটা কত রিস্কি, কত ব্যয়বহুল। আল্লাহ তাআলা দিমাগ দিয়েছেন যে দিমাগের দ্বারা চিন্তা করি, কথা বলি, ভাবি, ভালো চিন্তা করি আর খারাপ চিন্তা করি। তো এটা আমার মস্তিষ্ক, আমার মস্তকের কারণেই তো, যে মস্তকের সুস্থতার কারণেই আমি ভাবতে পারি।
আমি অনুভব করতে পারি। যে পাগল তার মাথার ভিতরেও কিন্তু ওই খুলির ভিতরে মস্তকটা আছে, যেরকম না তার মস্তকটা নাই, কিন্তু মস্তকটা কাজ করে না, কাজে দেয় না, কাজে আসে না। এরকম নিয়ামত, কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন যে আমরা হাঁটতে 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 মসজিদে চলে আসছি। এখন এই হাঁটার মধ্যে এই যে মসজিদে জুমার নামাজে আসছি, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রতি কদমে কদমে একটা করে নেকি লেখা হয়েছে, প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। যে আসতে সক্ষম না সেই নিয়ামত থেকে মাহরুম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমাদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের জন্য অনেক বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার না? অনেক বেশি দরকার। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দোয়া তো হুজুর করি, দোয়া কবুল হয় না। আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা বলি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে দোয়া কবুল হইল কি হইল না এর জন্য আমি পেরেশান না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা আমাকে তার সাথে কথা বলার জন্য হাত উঠানোর তৌফিক দিয়েছে, এটাই বড় বিশাল বিশাল বড় একটা নিয়ামত। যে আমি যে হাত উঠাইতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দান করছে। দোয়া কবুল না হইলে আমাকে হাত উঠাইতে দিতেন না। আমার দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়, এই জন্য আল্লাহর সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। কত বড় দামি কথা এটা। আসলেই তো যার আল্লাহর সামনে হাত উঠানোর তৌফিক হয় না, সে কত বড় হতভাগা। আল্লাহর সামনে যে সে দাঁড়াইতেই পারে না। আমাদেরকে ঘর থেকে উঠায় না, আল্লাহর ঘরে বসে আল্লাহর সামনে দাঁড় করায় দিছে। এইটাই তো প্রমাণ এবং দলিল যে আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কবুল করে নিছে। হ্যাঁ, এখন ফৌরি কবুল হওয়া না হওয়া, ফলাফল দেখতে যাওয়া না যাওয়া, এটা অনেক সময় এটা অনেক কুরবানির উপরে নির্ভর করে। যে যত বড় বেশি কুরবানি দিবে, যে যত বেশি বড় কুরবানি দিতে পারবে, আল্লাহ তাআলা তার সামনে ফলাফলকে তত বেশি তার সামনে প্রকাশ করে। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা নিয়ত করছে ছেলেরে আলেম বানাবে, এখন ছেলে হয়েছে অন্ধ। অন্ধ মানুষে কিভাবে আলেম বানাবে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মান্নাত করছে মেয়েকে, পেটের সন্তানকে মান্নাত করছে বাইতুল মুকাদ্দাসের জন্য। হয়েছে মেয়ে, রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। যে আমি তো মান্নাত করছি আমার সন্তানে, মনে করছি ছেলে হবে, কিন্তু ছেলে তো হইল না, হয়েছে মেয়ে। তারা কিভাবে দেই? আল্লাহ কয় লাইসা যাকারু কাল উনসা, যে এইরকম মেয়ে তোমারে দিছি যে মেয়ের মতো মেয়ে আর দুনিয়াতে কোনো মেয়ে নেই। সুবহানাল্লাহ। তো হযরত ইমাম বুখারী রহমতুল্লাহর মা দোয়া করছে আলেম বানাবে তাকে, কিন্তু ছেলে হয়েছে অন্ধ। এত কান্না কাঁদতেছে, আল্লাহর তো শক্তির অভাব নাই। আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে দিতে পারে, সেকেন্ডের ভিতরে পরিবর্তন। আমি দেখি না, দেখনিওয়ালা বানিয়ে দিতে পারে। আমি দেখি, আমার চোখকে অন্ধ করে দিতে পারে। আমি জানিও না যে আমি 1 ঘন্টা পরে বা আগামীকালকে বা রাতের বেলায় আমি যে অন্ধ হয়ে যাই, আমি জানিও না। আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আমি জানিও না, আমি চোখ দিয়ে আমি দেখি না, কিন্তু রাতের বেলা রাত হইলেই বা আগামী দিনটা আসলেই যে আমি আমার চোখের মধ্যে আমার যে জ্যোতি শক্তি, দৃষ্টি শক্তি আমি ফিরে পাবো। ইমাম বুখারী রহমতুল্লাহর আম্মা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন, এত কান্নাকাটি করছেন, এত কান্নাকাটি করছেন যে কাঁদতে কাঁদতে
যে চোখের দুই কোনা দিয়া দাগ পড়ে গেছে, যে পানি পানি ফেলাইছে, এত পানি ফেলাইছে। তে এইভাবে কানতে 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 ঘুমাই এসে গেছে, ঘুমায় গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আম্মা স্বপ্নে দেখে, ঘুমের মাঝে দেখে দুইজন ফেরেশতা আসছে, যে এই বেডি এই মহিলার যে সন্তানের জন্য যে দৃষ্টি শক্তির জন্য যে দোয়া করছিল, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। ঘুম ভাঙছে, ঘুম ভাঙে দেখে যে মুহাম্মদ ইবনে আবু আবদুল্লাহ, যার নাম আল বুখারী, যে ছেলে আগে চোখ দিয়ে দেখতো না, অন্ধ, ওই ছেলে দিব্যি সে সবার মতো আমরা যেভাবে দেখতেছি সেভাবে দেখতেছে। মা দোয়া করলে সন্তানের জন্য, সন্তানের দৃষ্টিশক্তি নাই, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফেরত দিয়ে দিচ্ছে। এখানে কতগুলো শিক্ষা, যে পিতা মাতার দোয়া যে সন্তানের জন্য কবুল হয়, এটা একটা আলাদা। আরেকটা হলো যে মা যে এত মনোযোগ দেয়, এত কুরবানি দিল সন্তানের জন্য, এত আশা করছে, যে আশা করি যে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে কি করছেন, কবুল করে নিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কাবা ঘরের সামনে রাইখা হযরত মা হাজেরা পানির তালাশে বের হয়েছেন, জানাই আছে কোথাও পানি নাই, কিন্তু সন্তানের মহব্বতে বেশি দূরেও যেতে পারে না, আবার কি বাগে খায় ফেলায় না কি হয়ে যায়, এই জন্য ওই দুই পাহাড়ের দিকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছোটাছুটি করতেছে, শুধু দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি, একবার সফা একবার মারো, একবার সফা একবার মারো, শুধু দৌড়াদৌড়ি করতেছে। সর্বশেষ নিরাশ হয়ে আয়েশা বলতেন, পাইলেন না পানি। আয়েশা দেখে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ দিয়া ওই জমজম যে পানি, ওই পানির ফোয়ারা ফোয়ারা হয়ে পানি বেরিয়েছে। তো যত বড় কুরবানি দিছে তত বড় আল্লাহ তাআলা পুরস্কার দিছে। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আমাদের গুনাহ আছে, গুনাহ করি, গুনাহ হয়, আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন, যারে আমার কাছে তো কোনো অভাব আছে। তিনজনে পাহাড়ের মধ্যে আটকা পড়ছে, পাথর উপরে পাথর, বের হওয়ার কোনো রাস্তা নাই। পুরো লম্বা ঘটনা বললাম না। তিনজনই, তিন বন্ধুই, তারা প্রত্যেকেই যার যার ইবাদত আমলকে আল্লাহর সামনে রাখছে। যে যার আমলকে আল্লাহর সামনে রাখছে, উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। প্রত্যেকেই যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, তখন তার দোয়া শেষ হওয়া হইতে না হইতেই দেখা গেছে পাহাড়ের পাথর হেইলা সরে গেছে। তার দোয়ার শক্তি কত বড়। দ্বিতীয়জন যখন তার আমলের দ্বারা আল্লাহর কাছে ওসিলা বানায়া দোয়া করলো, যে পাথর অর্ধেক সরে গেছে, বের হওয়া যায় না। তৃতীয়জন যখন তার ইবাদতের দ্বারা আল্লাহর কাছে ওসিলায় দোয়া চাইছে, তখন ওই পাহাড়ের পাথরকে হেলাইয়া একবার দূরে সরাইয়া দিয়েছে, তারা নিরাপদে চলে আসে। দোয়ার পাওয়া, দোয়ার এত বড় শক্তি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাক। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার মহব্বতের তৌফিক দাও। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার ভালোবাসা, তোমার মহব্বতের তৌফিক দান করো। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা,
এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মতো ভালোবাসার তৌফিক আমাকে দাও, ওই রকম ভালোবাসা তুমি আমাকে দান করো। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউবাল্লিগুনি ইলা হুব্বিকা ওয়া হুব্বা আমালি ইউবাল্লিগুনি ইলা হুব্বিকা, এবং এমন আমলের তৌফিক আমাকে দান করো, ইউবাল্লিগুনি ইলা হুব্বিকা, যে আমলের দ্বারা তোমাকে ভালোবাসা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। কোন দোয়া এরকম আছে, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি ইলা হুব্বিক। এরকম সুন্দর সুন্দর দোয়া। তাহলে দোয়াগুলো কেন? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে মকবুল, হ্যাঁ, সপ্তাহে 7 দিনের আমলের উপরে মুনাজাত দোয়া এর কিতাব লিখছেন। প্রত্যেকের এই কিতাবটা, এই মুনাজাতের কিতাবটা সংগ্রহে রাখার মতো, প্রত্যেকের এই পড়া উচিত। এটা নাম হচ্ছে মুনাজাতে মকবুল। বুজুর্গানে দিন, আমাদের বুজুর্গানে কেরাম যারা আছেন, এই প্রত্যেকের কাছে এটা আছে, প্রত্যেকেই তার উপরে আমল করেন। এই জন্য যে আমাদের আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে এই কথাগুলো কোরআনের কথা, আর কোরআন অনেক মানুষ বলে হুজুর কোরআন যে সত্য, এটা কি কোরআনে বলা আছে? এটা কোরআন শরীফে বলা আছে, ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটা হক, নিশ্চিত। এটাও কোরআন শরীফে দলিল আছে। আপনি যদি সুচিন্তিত হন, চিন্তা ভালো করেন, চিন্তা চেতনা ভালো থাকে, দেখবেন আল্লাহ আপনার এর ফলাফল সামনে দিয়ে দিস। আমি কালকে রাতে ঘর থেকে বের হয়েছি, আর এই যে নিয়ামতগুলোর কথা বললাম, আমি আসলে বয়ানটা কিন্তু বানাই নাই। ঘর থেকে বের হয়ে যেতে এরকম বয়ান চিন্তা মাথার মধ্যে আসছে। আমি মসজিদে ঢুকতেছি, একটা ছেলে এসে, জোয়ান তরুণ যুবক, জিজ্ঞাসা, হুজুর আমার নাক দিয়ে পানি পড়ে, এখন নামাজে আসলে নামাজে নাক মোছা লাগে, এখন আমি নামাজ পড়বো কিবা? আমি একটা কঠিন মশলা হয়ে গেল যে নামাজের মধ্যে যদি কেউ নাক ঘষাঘষি করে নামাজ ফিরিয়া, তো নামাজ হয় না। পরে আমি বললাম এমন মাসলাও আছে যার কারণে অন্যদের কষ্ট হয়, বা এটা দেখতে কেমন দেখা যায়, এটা খারাপ সিন, যে নাক ঘষাঘষি করে ময়লা দুর্গন্ধ, তার জামাতে হাজির না হয়। পরে আবার চিন্তা করলো যে না, সে যদি প্রতি রুকুনের মধ্যে একবার ঘষা দেওয়ার মুছে ফেলতে পারে, ওই রুকের দ্বিতীয় আমলটা না করে, তাহলে তার নামাজের অসুবিধা হয় না। আমি বললাম যদি শুধু রুকু, শুধু সেজদা, শুধু কিয়াম, শুধু কুনুত, ওই অবস্থায় একবার যদি আপনি ঘষেন, তাহলে কি পরবর্তীতে পানি আসবে? কয় না, একবার ঘুলেই হয়। তাহলে আপনি হাতের মধ্যে রুমাল পেঁচায় আসবেন। এই যে বললাম যে নাক যে কত বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা নেয়ামতের হক আদায় করি, শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে বাড়ায় দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, আমাদের মসজিদের পক্ষ থেকে, হ্যাঁ, আমাদের আব্দুল সোবহান ভাই, যিনি মসজিদের সভাপতি, উনি কথা বলবেন, আমরা কথাগুলি শুনি। আসসালামু আলাইকুম। আসলে ভাই, আমি প্রত্যেক বাড়িওয়ালা মুসল্লি ভাইকে বলতেছি যে আমার হয়তো কথার ত্রুটি থাকতে পারে, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আসলে আমি কোনো সময় মাইকে কথা বলিনি, এই অভ্যাস আমার নাই। আজকে বলতে বাধ্য হয়েছি,
কেউ মনে কিছু নিয়ে না, বললে মাফ করে দিয়ে। আমাদের মসজিদ নিয়ে আমরা অনেকেই জানেন, অনেক কিছু হইতেছে, অনেক কিছু যাইতেছে, সবাই মোটামুটি জানা আছে। বিশেষ করে এই কথাটা আগে বলি, আমাদের কিন্তু এখন 4 জন, 3 জন হলো আপনার এই মুয়াজ্জিম 2 জন, খাদেম 1 জন, ইমাম সাহেব 1 জন, প্রায় ৬৬,০০০ টাকার মতন বেতন আসে। ৬৪,০০০। আমাদের কালেকশন কিন্তু কম হয়, প্রায় ৫০,০০০-এর মতন হয়। ৫০ হয় না, আরো কম। এই টাকাটা এই যে আমরা দান বাক্সের পয়সা দিয়ে হাফটায় ৩,০০০, ৪,০০০, ৫,০০০ করে উঠে, এটা আপনারা জানেন সবাই। এই টাকাটা তো চলে যায় আর কি। অনেক বাড়িওয়ালা এই সাইডে টাকা দেয় না, যেমন আমাকে ফারুক কারবার বাড়ি পর্যন্ত আমরা এই কমিটিতে ছিল, আর অনেকে পয়সা দেন না, এই পয়সাগুলো কালেকশন করতে পারে। এদিকে অনেক বাড়িওয়ালা পয়সা বাকি আছে এবং দেয় না। এই টাকাগুলো না দিলে মসজিদে পান, মসজিদ কিন্তু রেন্ট খরচ হয়ে যাবে, এটা বাস্তব কথা। আচ্ছা যাও, এটা এই সাবজেক্ট এখানে থাক, এটা পরে হিসাব করি না আপনারা সবাই মিলে। আমি বলতাম চাইছি এটুকে 2009 সালের নভেম্বরে আমরা এই মসজিদ ভাঙছিলাম। মসজিদ ভাঙার আগে আমাদের যে পূর্ণ একটা কমিটি ছিল, ওই কমিটি সবার আগে হাত উঠেছে আমাদের যাকে, আর আমাদের সেটু ভাই, আমি আর মাসুম কিন্তু হাত উঠাই নাই। নির্মাণ কমিটি করে আসছে মূল কমিটি। তা এরপরে দিন আমাদের অভিষেক ভাইয়ে ক্লিয়ার বলছে যে 30 লাখ টাকা দিয়েছে, আপনারা মসজিদে নামিয়েন না। আমাকে তখন ক্যাশ ছিল 2,81,000 টাকা। কি মতলব ভাই, ঠিক আছে? আচ্ছা যাও, এর ভিতরে 2,80,000 টাকা গ্যারান্টি বিল দেওয়া আছে, ঠিক আছে? তখন কি জনাদানি অভিষেকে ডাইরেক্ট নিষেধ করলো যে না, আমরা নামিয়েন না। আসলে জোর করে আল্লাহর রহমত, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। নাই না গেছি মসজিদ ভাঙার 4 দিন পরে আমাদের বর্তমান সেক্রেটারি জুনু ভাই, ওই শেখ ভাই রাস্তার উপরে আমাদের হিট দিয়ে কথাটা বলছে, মসজিদ যে ভাঙছে হিসাব রাখেন। ওনাদের হিসাব হলো মসজিদ করতে পারেন না, আল্লাহর যে হুকুম হয়ে রয়েছে এটা ওনারা জানে না। আচ্ছা যাও, আল্লাহ করাইছে, কার রাসূলুল্লাহ করাইছে, কে জন্য করাইছে এটা আল্লাহই ভালো জানে। তবে আসলে এই এলাকায় সবচেয়ে বড় বিপদ ছিলাম আমি আর মাসুম। আমাদের ঘরের খাতিরে ভাতা ছিল না, রাত্রে 3টা পর্যন্ত ভিক্ষা করতে এই রাস্তা। এটা আপনারা যারা ভিক্ষা দিচ্ছেন অনেকেই জানেন। দুঃখের সহিত কিছু কথা বলবো আজ। গেল একটা, দ্বিতীয়তে 100 কটা বাড়ি আছে, আপনারই না 10টা। 10,000 টাকা করে আমরা প্রত্যেক বাড়িওয়ালা দায়িত্ব করছিলাম। আপনারা করছেন 5,000, ঠিক আছে নি? জোর করে এখানে 10,000 করেছে। অনেকেই দিচ্ছেন 5,000, কেউ 8-10টা বাড়িওয়ালা দেয় নাই। তার মধ্যে কয়েকটা বাড়িওয়ালা আছে নামও বলবো, আর মাসুম অনেক সময় কথা বলতো, নাম কইতো না, ওর শরম লাগতো, আমার আবার শরম কম। আচ্ছা যাও, এরপরে যেমন এখানটা আছে আব্দুর রব ভাই, দেয় নাই পয়সা। সোনামিয়ারা দেয় নাই পয়সা, সোনামিয়ার বোনেরা দেয় নাই পয়সা। এরও বাড়িওয়ালা কিন্তু একটা গণনার ভিতরে। খলিলের বাড়িওয়ালার নাম কি? মাসুম সিদ্দিক, কাজী সিদ্দিকে দেয় নাই পয়সা, আফজল দেয় নাই পয়সা, ওই যে 10,000 টাকা করে। তারপরে দিন হাবিব, শালমের মা দেয় নাই, লোকমান দেয় নাই, হাবিব দেয় নাই, এই জন্য আরো আছে। খাতা লইলে বুঝবেন। দীর্ঘদিন আপনারা হিসাব নাই বইয়া রয়েছেন। আল্লাহর রহমতে আগামী সপ্তাহে আমি মোটামুটি একটা হিসাব দেখছি। আপনারাও কথা দিয়েছিলাম, দেওয়া আছে না? এই যে বর্তমান কমিটির লোক আমি কথা দিচ্ছি, হিসাব আমি পাই করো, আল্লাহ করা। আমি মোটামুটি দেখছি, আগামী সপ্তাহে আপনারা দেখবেন, সবাই দেখবেন একদম না। এই মসজিদে ভিক্ষুকের পয়সাও আছে, বাড়িওয়ালাদের পয়সাও আছে, বারাটিয়া হওয়া ঠিক হলো না, তবে এমনও বারাটিয়া আছে, বাড়িওয়ালা আছে, ডাবল অবদান আছে। এই এলাকায় এমনও বারাটিয়া আছে। তারপর মানুষের অবমূল্যায়ন করা ঠিক না, বারাটিয়াগুলো একটু খারাপ দেয়া গেছে পর্যন্ত। এরপরে হিসাব মাসুমের বলে একটা আছে,
ওই যে আমরা নির্মাণ কমিটি একটা মিটিং করার কথা ছিলাম, কিন্তু আমরা সবাই হাজির থাকতাম না, এটা আমাদের দোষ আছে। মাসুমের নাম আর কইছো যে মিটিং করলে তো তুই আর আমি খাই, আর তো কেউ খায় না। সেটু ভাই আসিল না, জাকিরে থাকে না, নির্মাণ কমিটি আসিল আমি জুনু ভাই, উনি আসিল হিসাব রক্ষক কেশিয়ার, উনি আসে এই যে উনি যে ওই দিন যে গেছে আর গত দুই তিন বছর আগে আসে, এর আগে আজকে 9 সালের তো আর উনি মসজিদে আসে না। আচ্ছা, তবে বেতন দিয়ে গেছে, এটা ঠিক আছে। তার মধ্যে এরপরও কেশিয়ার দিছিলাম আমাদের হক সব পাইলে, উনি যতটুকু পারছেন মুরব্বী মানুষ ততটুকু হিসাব রাখছে। আর এই যে 100 কটা বাড়িয়ালার মধ্যে 8 লাখ কত হাজার টাকা উঠছে আপনাদের অনুদান, আর বাকি টাকাগুলা যে 3 কোটি 3.5 কোটি টাকা খরচ হয়েছে, এটা গুলো দিচ্ছেন ভাই? কেউ দিচ্ছেন? কেউ দিচ্ছেন? কোনো মোটামুটি দেন নাই। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 5,000, কেউ 50,000, কেউ 1 লাখ, এইভাবে দিচ্ছেন। তবে সবাই দেন, বাড়িওয়ালারা দেন নাই, ভাড়াটিয়ারা না, যেটা বাস্তব কথা। জায়গার ব্যবসা করি টুকটাক, আমি মাসুম সিন্ডিকেট আসার আরো কয়েকজন, যদি কোথাও জায়গা 1 টাকা বেচিয়া 1 লাখ মসজিদের জন্য রাখছি, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ বরকত দিচ্ছে, যেটা বেচি 2 লাখ টাকা, এটা 2.5 লাখ টাকা বেচি, যেটা বেচুন দিদি মাস এরকমও বেচি। তারপর যাও লম্বা কাহিনী কোথাও শুক্রবারে এই মসজিদ লইয়া যে কত কিছু, আমি নাকি এটা খাই লেছি, পানির টাকা খাইছি, ওটা খাইছি। তো এদিনকে আমি অনেক খাতা অপশন দেয়া গেছি, দেখ আমি কি খাইছি। আমি বিএমডি করতাম, আমার দোষা ছিল এইটা, আমি বছরে 6 মাস থাকতাম বাড়ি। ওই দিন তুমি ঠেলা দিলে, যাত্রাবাড়ি থানা তুমি ঠেলা দিলে আমি পড়া যেতাম, যেটা সত্য কথা। যাও, অনেকে অনেক কিছু কইছে, ধৈর্য ধরে রয়েছি, শূন্য রয়েছি, আর কিছু কই নাই। ইমাম সাহেবের কথা বলি, ইমাম সাহেব লন্ডন কোন টাকা আনাইছে, আমেরিকা কোন টাকা আনাইছে, কাতন কাতন আছে, সেটাও আমি বলবো, আমি সাক্ষী আছি, সাক্ষী নাম শুনছি, এবং টাকাটা আসতেও পান। বিভিন্ন জায়গা থেকে উনি টাকা আনাইছে, বিভিন্ন ক্যাটাগরি করে। উনি নিম করে খারাইয়া এরকমও বলছে যে আমি 20,000 দেবো, আপনারা কে কত দিবেন? আমাদের মুসলিম ভাইদের, আমাদের বাড়িওয়ালা ভাইদের হাত উঠে নাই, 2-1 জনের উঠছে। মসজিদে দাঁড়ায় বলি, মিথ্যা বলি, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে একটা ইমাম সাহেব 18,000 20,000 টাকার বেতন বা যদি 1 মাসের বেতন উনি দিবেন করতে পারে, আমরা কি করছি? করলো তো এইটা। এরপরে দ্বিতীয়তে উনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাটাগরিতে টাকা ওগুলা নাই। আমি এই কথাই গত মিটিং বলছিলাম যে অবদান পাস করলো মাসুমের, সেকেন্ড ইমাম সাহেবের, থার্ডে অন্য কেউ। তারপর যদি আপনারা মনে করেন আমার কথা করতে পারেন, তবে আমি ধরি না, এই লোকগুলো গোলা ঠিক করবো গেছে। এটা এই যে আমরা ইমাম সাহেব নেব, সরি হাফেজ সাহেব নেব, আমরা করে এটা দায়িত্ব ছিলাম, ঠিক আছে ভাই, গোলামালা ভাই। ইমাম সাহেবের ছেলে আজকে দীর্ঘ 6-7 বছর নামাজ পড়া। আপনাকে 2জন মেহমান আনছেন এই কমিটি, ওনারা কি বলছে যে গতবার যে নামাজ পড়ে যে হাফেজ সাহেবটার কথা, যে ওনারা যে গতবার নামাজ পড়েছেন, এবার এই লেগে আপনারা নিবেন, ইন্টারভিউ নেবেন, বলছিল এই কথাটা। তাহলে ইমাম সাহেবের ছেলে 6 বছর নামাজ পড়া, আপনারা কি ইন্টারভিউ দরকার আছে? এটা জালাসি না ভাই? কেন আমাদের ভিতরে এগুলা মসজিদের ভিতরে থাকা? যাও, তবে আমরা যে হিসাবের কথা বলছেন, হিসাব আপনারা পাইবেন, আমার কাছে কত হবে, মাসুমের কাছে কত হবে। কারণ খাইছে, খাইলে কে খাইছে? মাসুম খাইছে, সোবান খাইছে, ইমাম সাহেব খাইছে। এই 3 জন পরিষ্কার জড়িত আছে মসজিদের লোকে। গোলাম মালা ভাই, আমরা তো বলতে কথাটা সত্য কিনা? না না, আমরা যেহেতু মুরতলি এই হিসেবে বারবার আপনার দিকে হাফেজ নিয়োগ করছেন, আপনারা একদিন ভুল করছেন। আগে আপনারা বলছিল, মুরতলির বাইরে বলছিল মসজিদে হাফেজ দিবেন, হাফেজের ইন্টারভিউ নেবেন। এত বড় একটা আলেম, ওনার সামনে ওনার গুণগান গাওয়া ঠিক না। এত বড় একটা আলেম এই এলাকায় যাত্রাবাড়ি থানা পর্যন্ত কই, ওনারা কেন দাওয়াত দিলেন না?
লাস্টে আল্লাহর হুকুম আমারে দিবি কইছে আমি গেছি আমি ইমাম সাহেব কম নারে তো বলি তুই হাতে দেই দেখো নিবে আপনারা ইমাম সাহেব বলেন না কেন গোলাম মালা ভাই তোর দিব্যাত কাম গেছে বাইকে দখল করছি কইছেন ভাই ঠিক আছে নামি সাহেব ভাই তখন আপনারা তো দুটো মেহমান ওনারাও তো বলছিল যে ওনারে কেন দাওয়াত দিলেন না বলে নাই যাও